মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ কতবার? 10 বার। আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? 10 বার। এগুলো পড়ার জন্য শুধু রাসূলই বলেন নাই, রব নিজেই বলেন সুবহানাল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। রব্বে কারীম বলেন নামাজ শেষে আবার ফিরে যাও দোকানে, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, কাজের ফাঁকে ফাঁকে ডাকো বেশি করে করে আমাকে, সফল আমি করে দিব তোমাকে। কি ভাব বলেন, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, বলেন আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, কাজে গিয়ে তালাশ করো রিজিক, রিজিক তালাশের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে, সফল আমি করে দিব তোমাকে। কি ভাই, এজন্য কাজ ছেড়ে দিয়ে নয়, কাজ তো করব, ব্যবসা বন্ধ করে নয়, ব্যবসা তো করবই, লেকিন ব্যবসার ফাঁকে ফাঁকে, ব্যবসার ফাঁকে ফাঁকে আজান হলে নামাজে ছুটে আসবো। আজ কাজ নামাজ, কাজ কাজে থাকবো লিপ্ত, এবার আজান হলে ছুটে আসবো নামাজে, কাজ নামাজ, এবার নামাজ শেষে ফিরে যাব কাজে, এবার কাজের ফাঁকে ফাঁকে করবো জিকির সুবহানাল্লাহ। এবার রব বলেন লাআল্লাকুম তুফলিহুন। সফলতা বলতে যা বোঝায় সব দিয়ে দিব, সফলতা বলতে যা বোঝায় সব দিয়ে দিব। এই জন্য কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার রব বলেন তোমার দোকানে যা আছে শুনো, তোমার দোকানে যা আছে তা তো আছেই, তোমার দোকানে যা আছে তা তো আছেই, তুমি নামাজ দিয়া জিকির দিয়া আমার কাছে যা পাঠিয়ে দিয়েছ, আমার কাছে যা জমা করেছ, তা শুধু তোমার দোকান নয়, সারা পৃথিবীর জমিন থেকে আসমান যদি হীরা দিয়ে ভরে দেওয়া হয় তার চেয়েও বেশি দামি। এর তরজমা কি দিয়ে করবেন? ওয়াইদা রাউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়র কুল মা ইনদাল্লাহি খায়র। তুমি তোমার কাজ করবা এটাও আপন জায়গায়, এবার ছুটে এসে নামাজ পড়বা এটাও আপন জায়গায়, আবার দোকানে ফিরে যাবা এটাও আপন জায়গায়, এবার জিকির করবা এটাও আপন জায়গায়, এবার ব্যবসা দিয়ে যা হয়ে গেছে এটা তো তোমার হয়েই গেছে। তবে শুনো, নামাজ আর জিকির দ্বারা আমার কাছে যা জমা করেছো তা কি জানো? খায়র মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা। আমার কাছে নামাজের বিনিময়ে, আমার কাছে তাকবীরুলের বিনিময়ে, আমার কাছে জামাতে নামাজের বিনিময়ে, আমার কাছে তাসবিহাতের বিনিময়ে যা জমা রেখেছো তা না সারা পৃথিবীর সমস্ত ব্যবসার চেয়ে, সারা পৃথিবীর সমস্ত ফুটবল খেলার চেয়েও শ্রেষ্ঠ। কারণ ফুটবল খেলার চেয়ে লাভজনক খেলা, ফুটবল খেলার চেয়ে বড় ব্যবসা পৃথিবীতে আর কিছুই নাই। নাউজুবিল্লাহ বলেন। কারণ এটা যদি বড় ব্যবসা না হয়তো এই জাতির হাজার হাজার যুবক রাত জায়গা জায়গা দেখলো কি লিগা? নিশ্চয়ই এর মধ্যে বড় ধরনের কোনো বেনিফিট আছে না, নিশ্চয়ই বড় ধরনের লাভ আছে। ক্ষতি আছে? ক্ষতি না থাক, লাভ তো আছে। যারা খেলা দেখছে তাদের কত টাকা লাভ হয়েছে, আর যারা দেখি নাই তাদের কত টাকা লস হয়েছে। আমাদের কত লস হয়েছে, আর যারা দেখছে তাদের কত লাভ হয়েছে। মনে হয় শুধু এই জন্যই আল্লাহ তাআলা এই শব্দটাকে এই আয়াতের মধ্যে ঢুকায় দিয়েছে।
তোমার ব্যবসার চেয়ে, তোমার খেলার চেয়ে, দেখছেন নি কেন? বলে তোমার ব্যবসার চেয়ে আর তোমার খেলার চেয়ে, তোমার তামাশার চেয়ে আমার কাছে যা যা জমা করেছো মসজিদে এসে এসে আর জিকির করে করে তা খাই। বিশ্বাস করেন, প্রতিদিন আমি জিজ্ঞেস করি আজকে খেলা আছে রে, আমার ড্রাইভারের খাদেম রে পাশে কটা থেকে কটা, বুঝলি 1টা থেকে 3টা, আমি কি 1টা থেকে 3টা এক টানা জিকির হবে, এক টানা জিকির হবে। এই এখন আর কোনো কথা হবে না, মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো, বন্ধ করো মোবাইল, এক টানা জিকির। হাসরের মধ্যে দেখা যাবে বিশ্বকাপের দাম কত, আমার জিকিরের দাম। আর আমার কাছে খালি এক বাজে কুল মা ইনদাল্লাহি খাইর, পড়েন কুল মা ইনদাল্লাহি খাইর মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা। তোমার ব্যবসার চেয়ে, তোমার তামাশার চেয়ে আল্লাহর কাছে যা আছে তা কোটি 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 গুণে শ্রেষ্ঠ। এবার প্রশ্ন, কত শ্রেষ্ঠ? আমার একবার সুবহানাল্লাহ, আমার একবার সুবহানাল্লাহ আমার জন্য কত শ্রেষ্ঠ? উত্তর, আমার একবার সুবহানাল্লাহ আমার জন্য জান্নাতের চেয়েও শ্রেষ্ঠ। এটা বুঝি কথা, আন্দাজ না বুঝে সুবহানাল্লাহ খুশি, এটা বুঝি জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ। বলেন সবাই, বললেন হ্যাঁ এটা জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ, বলেন আবার বলেন। বিশ্বাস হয়? আপনার বিশ্বাস হয় না? সবাই বলেন এটা জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ, বলেন আবার বলেন। কি দেখো হাসা নিয়ে দেয়, সত্য বুঝা কইছেন না? না বুঝা বলেন জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ, বলেন। বলে হুজুর এটা কি আবার, এটা আবার জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ হয় কেমনে? জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ এর জন্য জান্নাত বানিয়েছে আমার জন্য, এটা রব বানিয়েছে তার নিজের জন্য। জান্নাত হলো আমার, এটা হলো আমার রবের। এবার আমারটা দামি না রবেরটা দামি? এটা জান্নাত কার? সুবহানাল্লাহ কার? এবার সুবহানাল্লাহ দামি না জান্নাত দামি? কেন? সুবহানাল্লাহ এই শব্দটা রব বানান নাই, জান্নাত রব বানিয়েছে। এই শব্দটা রবের সিনা থেকে বের হয়ে আসছে। এবার যদি এই শব্দই যদি এত দামি হয় তো পুরো নামাজটা কত দামি? কি এবার তাকবীরে উলাটা কত দামি? একবার তাকবীরে উলা জামে মসজিদে ইমামের সাথে তাকবীরে উলা, ফরজ নামাজের জামে মসজিদে ইমামের সাথে তাকবীরে উলা একবার আল্লাহু আকবার, নামাজের বাইরে 1 কোটি বার আল্লাহু আকবারের চেয়েও দাম বেশি। কি বলছি বলেন? তাকবীর উলা আল্লাহু আকবার, আরে পুরো নামাজ না, পুরো নামাজের দাম তো কত কোটি গুণ বেশি, রব ছাড়া কেউ জানে না। শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন একবার। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এটা হলো ফরজ, এটা কি? এবার যদি জামে মসজিদে হয়, এবার যদি ইমামের সাথে হয়, সুবহানাল্লাহ এটার দাম কত? আল্লাহর কসম রব ছাড়া কেউ জানে না। পড়বো তো তাকবীরের সাথে নামাজ ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল ফরমান। দোকান থুইয়া আগে না বলছিলাম ইস্তেজার, যখন এই আজান হবে তখনই দিলে দিলে বলবেন কাস্টমার তোমার চেয়ে না আল্লাহু আকবারের দাম বেশি। কাস্টমার সাহেব, পাইকার সাহেব, পাইকার সাহেব 12টা পাইকার একসাথে আছে, 12টা পাইকার, 12টা পাইকার একসাথে আছে, 12 জেলার 12টা পাইকার একসাথে আছে, প্রতিটা পাইকার 10 লাখ টাকা করে মাল নিবে। বলবেন জি জনাব, আমার তাকবীরে উলা খোদার কসম দুনিয়ার আসমান আর জমিনে হীরা দিয়ে ভরে দিলে তার চেয়েও বেশি দামি। কারণ আমার রব বলেছেন কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা,
আমার রব বলেছেন এটা তেজারত থেকে শ্রেষ্ঠ। এটা তোমার কাছে আমার কাছে যা আছে তোমার জন্য সারা পৃথিবীর সমস্ত ব্যবসার চেয়ে শ্রেষ্ঠ। এবার নিজে বলেন আল্লাহু খায়রুর রাযিকিন। কথা দিলাম তোমার বন্ধুরা মসজিদে যায় নাই, ওরা ব্যবসা করে, তুমি মসজিদে গিয়েছো, কথা দিলাম আমি না শ্রেষ্ঠ রিজিক দেনেওয়ালা। দিন শেষে দেখবা তোমারটাই বেশি। বলেন দিন শেষে দেখবা তোমারটাই বেশি, বছর শেষে দেখবা তোমারটাই বেশি। এবার বছর শেষে দেখবা তোমারটাই বেশি, 12 বছর শেষে দেখবা তোমারটাই বেশি, জীবনের শেষে দেখবা তোমারটাই বেশি। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহু খায়রুর রাযিকিন। রব যেন বলে শুনো, ওখানেও আছে, এখানেও আছে, ওখানে আছে, দোকানেও আছে, ওখানে মানে দোকানে, ওখানেও আছে, এখানেও আছে। বলেন ওখানেও আছে, এখানেও আছে, তবে ওখানে যা আছে, ওখানে যা আছে এটা কিছু কিছু, এখানে যা আছে এটা সব কিছু। তাহলে ওখানে বাদ দিয়া না, ওখানে বাদ দিয়া না, কালকে থেকে দোকানে তালা লাগাই দিবেন। বলে ওখানে আছে কিছু কিছু, বলেন এখানে আছে সব কিছু, ওখানে যা তা দিব অল্প দিনের জন্য, এখানে যা তা দিব চিরদিনের জন্য। ওখানে যা তা দিব গুনে গুনে, আর এখানে যা তা দিব আগোনা। আর ওখানে যা তা দিব অল্প কয়দিনের জন্য। তোমার গতিতে তোমার আগে তোমার আব্বা ছিল, এর আগে তোমার দাদা ছিল, না দাদাও চলে গেছে, না বাবাও চলে গেছে, আর তুমিও তোমার বাবা যেমন নাই, অচিরেই তোমার সন্তানের বাবাও থাকবে না। কি ভাই বলেন না? আমার বাবা যেমন নাই, হ্যাঁ, এ আমাদের মনির ভাই আলহামদুলিল্লাহ নবাবপুরের কি নবাবগঞ্জ নেই, হ্যাঁ, নয়া বাজারের বড় ব্যবসায়ী। আমি তার বাবার হজ করেছি, তার বাবার হজ আমি করেছি আলহামদুলিল্লাহ। বলে বাবাকে সে বড় ভালোবাসত, তার বাবাও তাকে ভীষণ ভালোবাসত, ইন্তেকাল হয়ে গেছে। তা আমার বাবা যেমন নাই, অচিরে আমার সন্তানরাও বলবে আমাদের বাবাও নাই। বাস্তব না বাস্তব? তাইলে বোঝা গেছে এখানে যেটা দিবে এটা দিবে অল্প কয়েকদিনের জন্য, আর এখানে আসলে যেটা দিবে। আমি বললাম রব এটা কত দিবেন? শুনবেন এই প্রসঙ্গটা শেষ করে দিন। আমি বললাম রব এখানে আসলে কত দিবেন, এখানে আসলে কত দিবেন? প্রশ্ন করেন। রব বলেন আগে দিব জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা, আগে হিসাব করে করে দিব, 1-এ 10 অথবা 1-এ 70। আমি বললাম রব্বে কারীম 1-এ 10 আমি নিতাম না, আরো বাড়েন। যাও তোকে 1-এ 70। আমি বলবো 1-এ 70 আমার হবে না, আরো বাড়েন। যাও 1-এ 700। আমি বললাম 1-এ 700 দিলে আমার হবে না, আরো বাড়েন। যাও 1-এ 7000। আমি বললাম রব 1-এ 7000 দিলে আমার হবে না, আরো বাড়েন। কারণ 70 বছর ইন্টু 7000 যদি প্রতিদিন সমান সমান 7000 দিন হয়, তাহলে আমার তো জান্নাত শেষ হয়ে যাবে, আমার তো দুনিয়া তো শেষ হয়ে যাবে, আমার তো হিসাব শেষ হয়ে যাবে, জান্নাত তো শেষ হবে না। এবার রব বলেন শুনো, আগে হিসাব কষে কষে দিয়ে দিব, এরপরে ওয়ায়াজিদাকুম মিন ফাদলিহি, এরপরে আমার একটা ফজলের গোডাউন আছে, ওটা থেকে শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। আমি বললাম রব কতদিন চলবে বাড়াবার কর্মধারা, এটা কতদিন চলবে? রব বলেন যাও আমি যতদিন ততদিন। এবার আমি বললাম রব আপনি কতদিন? তাহলে এটা একটু বলে দেন আপনি কতদিন? না 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 না, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন লাইসা মিন ক্বাবলি শাই ওয়া লাইসা মিন বাদি শাই। যাও আমার পরে যেমন আর কেউ নাই, তোমার পরেও আর কেউ হবে না। এন্ড অফ হায়া নাই। সুবহানাল্লাহ বলেন, বলেন এন্ড অফ হায়া নাই, নো এন্ড অফ হায়া। সুবহানাল্লাহ, জীবনের শেষ সীমা নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে কিছু আছে না নাই? এই ঘরেও কিছু আছে না নাই? মসজিদেও কিছু আছে না নাই? দোকানেও কিছু আছে না নাই? আছে। এবার দোকানে কদ্দুর? এর দূর। এবার মসজিদে কদ্দুর? এর দূর। না এটা আমার হাত না, এটা রবের হাত। সুবহানাল্লাহ বলেন। এই দোকানে কদ্দুর? দূর। দোকানে কদ্দুর? আর মসজিদে কদ্দুর?
এটা কার হাত? আমার হাতের দুধ, আমাদের সবার হাত মিলালে দুধ। কার হাতের দুধ? কামাই আলী বিশানি। এবার কত আছে মসজিদে? আজানের পরে মসজিদে চলে আসবে। এবার ইনশাআল্লাহ অল্প জমে কইছি, নিয়ত পাক্কা? সবার নিয়ত পাক্কা ইনশাআল্লাহ? এবার আমি বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। এবার বলবো কাজের ফাঁকে ফাঁকে জিকির না নামাজ? কাজের জিকিরের ফাঁকে ফাঁকে কাজ। আগে বলতাম কাজের ফাঁকে ফাঁকে জিকির, এখন আমি আমার ডায়ালগ পাল্টিয়ে দিয়েছি, না না জিকিরের ফাঁকে ফাঁকে কাজ। আগে বলতাম কি কাজের ফাঁকে ফাঁকে, এখন কি বলবো? যেটা মাকসাদে আসতেই সেটা আগে বলতে হয়। সুবহানাল্লাহ বলেন। আপনি মন্ত্রী মহোদয়ের সাথে বিদেশ গেছেন, আপনি এসে বলতেছেন আমার সাথে মন্ত্রী গিয়েছে, বুঝেন নাই কথা? বলেন কি বলতে হয় বলেন? মন্ত্রীর সাথে আমি গিয়েছি। তাহলে কাজের ফাঁকে ফাঁকে জিকির না জিকিরের ফাঁকে ফাঁকে কাজ? কি লিগা? জিকিরের দাম বেশি যে। সুবহানাল্লাহ, জিকিরের কি বেশি বলেন? আর যদি কাজের ফাঁকে ফাঁকে জিকির করি, ও তুই ফাঁকি ঝুঁকি করছস, তুই ফাঁকি ঝুঁকি করছস। আর যদি জিকিরের ফাঁকে ফাঁকে কাজ করি, হ্যাঁ উদ্দেশ্য ঠিক রাখছিস। সুবহানাল্লাহ বলেন। কি ভাই? তাহলে ডায়ালগ আমি পাল্টাইছি। আগে আমি একটা ডায়ালগ দিতাম কি ভাই, কাজের ফাঁকে ফাঁকে জিকির। এখন কি ডায়ালগ বলেন? জিকিরের ফাঁকে কাজ চলছে, জিকির চলবে। আর ফাঁকে কত দোকানদারি করতে হবে, এই জন্য করতেছে। কি ভাই? জিব্বা আমার নড়বে, বলেন জিব্বা আমার কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার দোকানে কত? এক এক শব্দের বিনিময়ে কত? এবার কাস্টমারের পকেটে কত? রবের কাছে কত? এবার পাইকারের কাছে আপনার কত? এবার রবের কাছে আছে কত? সুবহানাল্লাহ বলেন না? এবার মহাজনের কাছে আছে কত? রবের কাছে আছে কত? কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ আমাদেরকে জীবনকে এভাবে সুন্দর করার তৌফিক দান করেন, এভাবে জীবনকে দামি বানাবার তৌফিক দান করেন। এখন হলো আমাদের কাজের ফাঁকে ফাঁকে ফেসবুক, না ফেসবুকের ফাঁকে ফাঁকে কাজ? আমাদের এখন কোনটা চলে? এখন কি কাজের ফাঁকে ফাঁকে ফেসবুক, না ফেসবুকের ফাঁকে ফাঁকে কাজ? যেমন ধরেন আপনার দোকানে কাস্টমার আসছে, আপনার দোকানে কি আছে, তো আপনি কাস্টমারের দিকে চোখ তোলার টাইম পেলেন না, আপনি মোবাইলে এভাবে আছেন। কাস্টমারকে আসসালামু আলাইকুম, আপনি নাই, আপনি কি নাই, আপনি অপেক্ষায় থাকেন, আপনি অপেক্ষায় থাকেন। এই জন্য পারলে কর্মচারীদেরকে দোকানে ঢুকার সময় নিষিদ্ধ করে দেন, যেটা ঢুকতে পারবে না দোকান, নিষিদ্ধ করে। যে আমার এখানে চাকরির কন্ডিশন, মোবাইল চলবে না। যদি ইউরোপে পারে, আমেরিকা পারে, আমরা পারবো না। মালয়েশিয়া পারে, আমরা পারবো না। কি ভাই? যদি মালয়েশিয়া পারে আমরা পারবো না, যদি ইউরোপে পারে আমরা পারবো না, আমেরিকা পারে আমরা পারবো না, আমরাও পারবো। সবাই হিম্মত করলে একযোগে হিম্মত করে। কি ভাই? আপনার দোকানকে গজব থেকে বাঁচান, আপনার দোকানে ছবি চলার গজব থেকে বাঁচান, বলেন। আপনার দোকানে নগ্ন ছবি দেখার গজব থেকে আপনার দোকানকে বাঁচান। আপনার দোকানকে কি করেন বলেন? বাঁচান। ও বলবে আমি থাকবো না, আপনিও বলবেন তোমার মতো কর্মচারীও আমি রাখবো।
দেখবেন কয়েকদিন পরে পুরা ইসলামপুর হয়ে যাবে আদর্শ। কি বলেন, হবে না? হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ এমন এক জীবন আমাদেরকে দিয়ে দেন, কাজের গতিতে কাজ, নামাজের গতিতে নামাজ, জিকিরের গতিতে জিকির, আর ফেসবুক ডিলিট। কি বলেন, সুন্দর হবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। আজকে যেভাবে দেরি করে আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি, আবার যদি কখনো আসার সৌভাগ্য হয় চেষ্টা করবো যেন দেরি না। ওই দিন মন্ত্রীর প্রোগ্রাম থাকলেও যাবো না, যা, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। আমাদের কুমিল্লা ছোট্ট একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা ইসলামিয়া দারুল সুধন্যপুর। ওই মাদ্রাসায় প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। ফজর থেকে জোহর মেয়েদের মজলিস, জোহর থেকে আয়েশা পুরুষের মজলিস। যদি কখনো সুযোগ থাকে আসবেন ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ? আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। আপনারা যদি আমাকে দেখে চলে যেতেন, মানা হাবিব সাহেব যদি ধরে না রাখতো, আপনারাও চলে যেতেন, তা আমি তো মাঠে মারা যেতাম। কি আল্লাহ কবুল। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের গাড়ি কি আসছে? হ্যাঁ, গাড়ি আসছে মাশাআল্লাহ। আমাদের গাড়িতে আমার একটা বিখ্যাত কিতাব আছে, পৃথিবী বিখ্যাত একটা কিতাব আছে, আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব। এটা শুধুই আমার জীবনকে সুন্দর করার কিতাব, আমার জিকিরকে সুন্দর করার কিতাব। আমি এই যা কথা বলি প্রতিদিন এখান থেকেই বলি। এই কিতাবটা আমি নিয়ে আসছি আপনাদের জন্য, আমাদের গাড়িতে আছে, যদি কেউ পারেন নিয়ে যান, ঠিক আছে না ইনশাআল্লাহ? আর কোনো কথা আছে না? الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ ফরমান। আল্লাহ বুঝি নাই মৌলা, হায়াত থেকে অনেক সময় চলে গেছে, বুঝি নাই মৌলা, অনেকগুলো বছর চলে গেল, বুঝি নাই মৌলা, আর কয়টা দিন বাকি আছে যারা নাই, বাকি দিনগুলো জিকিরের ইহতিমাম করার তৌফিক দিয়ে দেন মৌলা। আল্লাহ কথা দিলাম আমার ছাড়বো না মৌলা, আল্লাহ তৌফিক দিয়ে দেন মৌলা। আল্লাহ ফজরের নামাজ জামাতে পড়ার তৌফিক